হচ্ছে গিয়ে আপনাকে যেটা আজকে ম্যাম যেটা করেছে আপনার উদাহরণ দুইটা যেটা দিয়েছেন সেম এই অঙ্কটাই আপনি মিলিয়ে নিন, ঠিক আছে? ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি হ্যাঁ, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আজকে যে অঙ্কগুলো করাইছিল 10 নম্বর থেকে না? উনি ফার্স্ট 9 থেকে শুরু করছেন। 9 থেকে না, মানে অঙ্ক তো আছে 10-এ, মানে কোন জায়গার ওই যে সুবর্ণা আপুই বলেন কোন জায়গার যোগ বিয়োগটা বোঝেন নাই? এখানে আপনার ওই যে ভগ্নাংশের যে যোগ বিয়োগগুলো এগুলো আমি মানে আগে কখনো করি নাই, তো এই সম্পর্কে একটু ধারণা নিতে চাচ্ছি। যদি আমি ক্যালকুলেটর ইউজ করে একটা সমাধান পাইছি, কিন্তু ওখানে কি পরীক্ষা হলে ভগ্নাংশ আর পরীক্ষার হলে নরমাল ক্যালকুলেটর নিতে পারবেন, সমস্যা নেই। তো নেওয়া যায় তো, মেবি ভুলে গেলাম তো। আপনি এখানে পাবেন 9-10-এর মনে হয় শুরু থেকে অঙ্ক শুরু হয়েছে। আচ্ছা, এইখানে মনে করেন এই যে এটাতে সমস্যা, ওই যে 1 বিয়োগ মনে করেন 5/6, এটা কিভাবে আসছে, এটা সমস্যা? জি জি জি, এটা এই 5/6 কিভাবে আসছে? যেমন 2/1, তারপর হচ্ছে গিয়ে 3/1, এটা কিভাবে যোগ হইলো, এগুলো তো? হ্যাঁ, এটা আমি নরমালি ক্যালকুলেটরে পাইছি যে এরকম এটা হয়, ফলাফল যেটা এটা হয়, কিন্তু আচ্ছা, এভাবে করতে হবে না, কোনো সময় আছে। জিনিস খেয়াল করেন, মনে করেন 2/1, হ্যাঁ, তো 2/1 মানে কি, দুইটা হচ্ছে গিয়ে নিচে, হ্যাঁ। আচ্ছা আমি একটা বলি, তো আমরা যখন বাংলাতে পড়বো নিচে থেকে পড়বো যে 2/1, 2/1, আর ইংলিশে যদি বলি তাহলে পড়বো হচ্ছে উপর থেকে, হ্যাঁ, 1/2। ওকে, তো এগুলো কোনো সমস্যা না। আমি একটু কেটা পড়ি, যেমন 2/1 আর যোগ হচ্ছে গিয়ে কত আমাদের 3/1, হ্যাঁ, একটু দেখাই। আমি জানি অনেকে পারে, বুঝছেন, যারা পারে না তাদের জন্যই, অনেকে আবার সময় নষ্ট করে এখানে ক্লাস করারও দরকার নেই, বের হয়ে যেতে পারেন, বুঝছেন। আর আসলে একটা জিনিস হচ্ছে গিয়ে আমি যখন পারি না বললে এটা হচ্ছে গিয়ে মানে বেশি শেখা যায়। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে মনে করে দেই, একটা ভগ্নাংশে যে 3/1 বা 2/1, এই ভগ্নাংশের উপরের সংখ্যাকে কি বলে আর নিচের সংখ্যাকে কি বলে আপনারা জানেন, মনে আছে? নিচের সংখ্যাকে বলা হয়, ওকে মাউস দিয়ে লিখতেছি, লেখা 1-2 বাচ্চার মতো হচ্ছে, এগুলো কিছু মনে করবেন না, হ্যাঁ। তো উপরে হচ্ছে গিয়ে কি বলা হয়, লব। ওকে, এটা তো আপনারা জানেন। তো হরকে কি করতে হবে জানেন, এই যে 2 আর 3, এই দুইটাকে আপনাকে লসাগু বের করতে হবে, ঠিক আছে? ভগ্নাংশের যোগের বা বিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে লসাগু বের করতে হবে। তো 2 আর 3-এর যদি আমি লসাগু বের করতে যাই, এভাবে আপনি টান দিয়ে ছোট বাচ্চাদের মতো অঙ্ক করছিলেন, মনে আছে মনে হয়, ক্লাস 3 থেকেই তো লসাগু শুরু হয়েছে, 4 থেকে। আচ্ছা যাক, তো এই যে 2 আর 3, এখন দুইটা সংখ্যা দুই রকমের, কোনোটা দিয়েই ভাগ যাচ্ছে না। তো দুইটা সংখ্যা যখন ভাগ না যায় তখন লসাগু নিয়ম হচ্ছে কি দুইটা সংখ্যাকে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। তো 3 আর 6 গুণ, সরি 3 আর 2 গুণ করলে হয় 6, ঠিক আছে? তো আমাদের লসাগু পাইছি 6। তো লসাগুর সাথে যে হর 2 আছে না, 2টাকে আমাকে ভাগ করতে হবে। তো আপনি একটা জিনিস মনে রাখবেন, লসাগুর সাথে হর হচ্ছে ভাগ করতে হবে আর লবকে গিয়ে গুণ করতে হবে, হ্যাঁ। তো 6 আর 2 যদি ভাগ করি যায় 3 বার, ঠিক আছে না সুবর্ণা আপু? 2 আর 6-কে ভাগ করলে 3 দুগুণা 6, 3 বাই 7। এই 3 গুণফলটা উপরের সংখ্যা যেটা লব তার সাথে আমরা গুণ করব, তাহলে গুণ করলে কত হচ্ছে, 3 একে 3
যোগে আছে যোগ বসে যাবে, বিয়োগের ক্ষেত্রে সেম সেম একই নিয়ম, মানে বিয়োগ থাকলে বিয়োগ বসে যাবে। তো 3 আর 6 এর লসাগু ভাগ হচ্ছে কত, প্রথমে লসাগু দিয়ে। তো লসাগু 3 আর 6 ভাগ করলে কয়বার যাচ্ছে সুবর্ণা আপু? আর 3 আর 6 ভাগ করলে কয়বার যাচ্ছে? 3 কে 6 দিয়ে ভাগ, 3 মানে আচ্ছা 1/2 এরকম কিছু হয়েছে। না 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 না, এই যে 3 আর 6 কে ভাগ করতেছে, 3 দিয়ে 6, 3 একে 3, 3 দুগুণে 6, দুইবার গেছে। হ্যাঁ, তো এই যে দুইটা যে পাইছি আমরা ভাগফল, ওই ভাগফলটা উপরের সংখ্যা যেটা লব তাকে দিয়ে গুণ করতেছি। তো কত হইছে? 2। নিচে হচ্ছে কি 6 আর হচ্ছে 3 2 5। তো এই যে 6/5 এইটা আমরা পাইছিলাম। ওকে, তো এবার বিয়োগের ক্ষেত্রে যদি আসি, এতটুকু তো বুঝছেন, মানে যারা বুঝছেন প্লিজ তারা বলা দরকার নাই, মানে ওই যে যারা পারেন, হ্যাঁ যারা পারেন না তারা একটু রেসপন্স করিয়েন। এটা বুঝছেন না আপু? হ্যাঁ বুঝতে পারছি, অনেক আগে করা তো এগুলো করে। হ্যাঁ অবশ্যই, এটা ভুলে যেতে পারেন, কোনো সমস্যা নাই, ভুলে যাওয়ার। আচ্ছা ভাই, এখানে 2 আর যে 3 এর যে ইয়েটা করেন ভাগটা, এখানে কি ভগ্নাংশ জাতীয় কিছু আসে না নাকি এটি বসাই দিব? আল্লাহ কি কয় বুঝি নাই। নিচে হ্যাঁ নিচে 3 আর 2 আপনি কত ভাগ করলেন? এটা লাস্ট টুকু এই যে এটা কোথায় পাইলাম এটা? হ্যাঁ হ্যাঁ এই যে পাশেরটা, এই যে 1/3, হ্যাঁ 3টা, এবার যে 2 ভাগের 1 3 ভাগের 1 এটা। হ্যাঁ 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 এটা তো প্রশ্ন আপু, আমি 2 ভাগের 1 আর মাথা 3 ভাগের 1, আমি এই অঙ্কটা নিচ্ছি আর কি, নিয়ে আপনাদেরকে এটা বুঝাইতেছি। ওকে, আমি বললাম তো মুসলিম আইনের অঙ্ক বুঝাচ্ছি না, আমি পড়াচ্ছি আপনাকে যোগ বিয়োগ, যোগ বিয়োগ। আচ্ছা আচ্ছা প্লিজ যাতে কথা শেষ হয় মিউট করে নেন। তো এইবার আমি এই বিয়োগটা বুঝাবো। হ্যাঁ আচ্ছা, এগুলো আমার দরকার নাই, এগুলো একটু মুছে ফেলি। আচ্ছা, তো এখানে হচ্ছে কি এখন আমি বিয়োগ, ভগ্নাংশের বিয়োগটা বুঝাবো। তো ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে আমাদের এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে এই যে 1 আর এই যে আমি দেখাই, এই যে 1 বিয়োগ 6/5, আমরা যেটা একটু আগে পাইছি 6/5। হ্যাঁ, তো এটাকে আমরা 1 থেকে বিয়োগ করব। আচ্ছা ওকে, তো দেখেন খেয়াল করেন, 1 থেকে যদি আমরা বিয়োগ করি, মনে করেন একটা পূর্ণ সংখ্যা 1 আর বিয়োগ হচ্ছে কত 6/5, 5টা হচ্ছে ভগ্নাংশ। ওকে, তো এটাকে আমরা বিয়োগ করব কিভাবে, আচ্ছা তো এখানে কি হচ্ছে দেখেন, সমান সমান প্রথমে দিলাম, এগুলো কিন্তু আপনাদের এই পরীক্ষার হলে দেখানো লাগবে না, এভাবে ছোট ছোট করে করে ফেললেও হবে, বুঝছেন? না সরি, এখানে দেখাইতে হবে, এখানে শিটে হয়তো দেখানো হয় না, শর্টকাটে দেওয়া হয়েছে, এগুলো অঙ্ক দেখাইতে হবে। তো 1 বিয়োগ, ও সরি 1 বিয়োগ কেন লিখলাম, এখানে হচ্ছে কি এখন আমাকে লসাগু নিতে হবে। হ্যাঁ, তো লসাগু আমি বলি, এখানে হচ্ছে গিয়ে শুধু হর আছে কত, কে বলতে পারবেন হর কত আছে? 6। আরেকটা আছে 1 এর নিচেও কিন্তু মনে মনে 1 আছে, 1 এর নিচেও মনে মনে 1 আছে, 6 হবে। হ্যাঁ 6 হবে। তো মানে আমি বুঝাই একটা জিনিস, যদি আপনাদেরকে মনে করেন একবার ক্লাস 3 যদি বাচ্চা অঙ্ক করতো, তার অঙ্ক কিন্তু টিচার কেটে দিবে আর কি, আমরা ওই যে আমরা টিচাররা কি করে। তো এখানে কথা হচ্ছে 1 আর 6 যখন লসাগু করবে 6 হবে, 6 একে 6, ওই যে আমি একটু আগে বুঝাইছিলাম না 2 আর 3 এর লসাগু কত হয়েছিল, 6 হয়েছিল না, কেন সংখ্যা দুইটা গুণ করে দিছিলাম। তো এখানেও সেম, 6 আর 1 গুণ করলে হচ্ছে কি 6, ঠিক আছে? তো মানে এখন একটা জিনিস হচ্ছে কি, আমি বলছিলাম যে কে বলতে পারবেন নিচেরটা কি হচ্ছিল, হর না, নিচে হর, তো হরের সাথে কি করতে হবে, উপরে হচ্ছে লব, হরের সাথে কি করতে হবে, লসাগুর ভাগ দিতে হবে, ভাগ করতে হবে, আর উপরের সংখ্যাকে গুণ করতে হবে, মানে ভাগফলকে গিয়ে গুণ করতে হবে। তো একটা জিনিস বুঝাই, এখানে যে আগে আমি এখানে মনে মনে কেন 1 আছে বললাম, এখানে 1 কেন আছে মনে মনে বললাম, 6 এর সাথে 1 ভাগ করলে যায় 6 বার,
আর 6 এর সাথে আবার 1 গুণ করলে 6 বার, 6 একে 6। তো এত কাহিনী না করে পূর্ণ সংখ্যা থাকলে ডাইরেক্টলি গুণ করে দিতে হবে। পূর্ণ সংখ্যা থাকলে মানে নিচে কোনো হর না থাকলে তখন পূর্ণ সংখ্যাকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। তো 6 একে 6 বিয়োগ এখানে 6 আর 6 ভাগ করলে কয়বার যাবে, একবার। একবার। এই 1 গিয়ে উপরের সংখ্যা যে 5 আছে না 5 এর সাথে গুণ করতে হবে, 5 একে 5। ওকে, তো এখানে হচ্ছে কি আমাদের হর হচ্ছে কি 6 আর 6 থেকে 5 গেলে হচ্ছে কি 1। আমাদের ওই যে এই যে এটা পাইছিল, এটাতে কিভাবে আসছে এটা বোঝানোর জন্য করছিলাম। ঠিক আছে না আপু, এটা তো বুঝছেন। তো এখানে আছে কি আরেকটা অঙ্ক আছে যে 3 ভাগের 1 যোগ 6 ভাগের 1। তো এখানে 6 ভাগের 3 কিভাবে আসছে, এটা পারবেন না সবাই? পারবেন না? ট্রাই করেন। খাতা কলম নিয়ে বসেন না কেউ না? না, আমার কাছে খাতা কলম আছে, দেখতেছি। সবাই প্লিজ আগামীকালকে যেটা ক্লাস আছে অন্তত সবাই খাতা কলম নিয়ে বসবেন, হ্যাঁ? এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে যোগ এখানে কত হচ্ছে কি 3 ভাগের 1 আর কত 6 ভাগের 1। তো 6 ভাগের 1, তো 3 আর 6 এর লসাগু কত? এই তো মজার একটা বাইস, এখন বাইর করেন তো 3 আর 6 এর লসাগু কত? 2 3 আর 6 এর 3 লসাগু দুগুণ 6। লেখা তো বাজে হচ্ছে। আচ্ছা দেখি আমরা 2 কিনা নাকি কত। আচ্ছা লেখাটা সুন্দর হয় নাই, বুঝে নিয়ে তো 3 দিয়ে যাচ্ছে, হ্যাঁ ভাগ, তাহলে 3 একে 3 আর 3 হবে। হ্যাঁ কত হয় লসাগু? 6 6। 6। ওই যে বাইরের সংখ্যা আছে 3 একে 3, 3 দুগুণে 6, তো লসাগু হচ্ছে গিয়ে 6। তো 6 এর সাথে 3 কি হবে? ভাগ হবে, 2 ভাগ আসে। হবে। হ্যাঁ 2 2 এর সাথে উপরে 1 গুণ হবে। গুণ হবে, তো 2 একে 2 আর 6 আর 6 ভাগ করলে যায় একবার, একে একে 1। তাড়াতাড়ি দেখ তো, নিচে হচ্ছে কত 6, উপরে হচ্ছে কত 3 আর 1, সরি 2 আর 1 যোগ করলে 3। আর এরকম যদি জোড় সংখ্যা থাকে মানে সরি উপরে নিচে যদি কাটাকাটি যায় মানে ভাগ যদি যায় তাহলে ভাগ করে দিবেন আপনারা। এটা কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে, যেমন 3 কে যদি 6 দিয়ে ভাগ যায় তাহলে 2, উপরে হচ্ছে 1, কোনো সংখ্যা না থাকলে 1 থাকে মনে মনে। তো এটা এই যে এটা যে আসছিল আবার এখান থেকে, বুঝতে পারছেন সবাই? মানে যারা কম বুঝেন আর কি। ফারহান আপু আপনি বলেন এটা বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি একটু। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এখানে আর কি যোগ বোঝানো যায়? এইগুলো তো পারবেন না। 2 ভাগের 1 আর 3 ভাগের 2 যোগ করলে কিভাবে এটা আসছে, পারবেন না? ও সরি, এটা 3টা যোগ করে কত 6 ভাগের 8 আসছে, কিভাবে পারবেন না? এটা একটু দেখায় দেন। একটু দেখে দেব। হ্যাঁ, এটা একটু দেখায় দেন। নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, তো এখানে কত হচ্ছে হাফ না, প্রথমে আমি নিচ্ছি 2 ভাগের, আপনারাও প্লিজ লেখেন খাতায়, যোগ এখানে কত হচ্ছে 3 ভাগের 2 যোগ তারপর কত 6 ভাগের 1। ও হইতেছে না, আর লেখা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। বাচ্চাদের লেখা তো বুঝতে পারতেছেন, দেখ সমস্যা নেই, আপনারা তো বেবিদের লেখা দেখেন এখানে বুঝতেছেন। তো 3 2 6 এর আমাদেরকে কি বার করতে হবে, লসাগু। তো আমি 2 লিখলাম, 3 লিখলাম আর হচ্ছে গিয়ে 6 লিখলাম। আচ্ছা ওকে, তো এটার লসাগু আমরা 2 দিয়ে 2টা সংখ্যাকে দেয়। লসাগু কাকে বলে? লসাগু হচ্ছে গিয়ে যদি 2টা সংখ্যাকে যদি ভাগ যায়, সর্বনিম্ন 2টা সংখ্যাকে যদি ভাগ যায় তাহলে আপনি ভাগ করে ফেলবেন। সবচেয়ে ছোট সংখ্যা সবসময় নেওয়ার চেষ্টা করবেন। তো 2 দিয়ে 1 কে ভাগ করলে যায় একবার, 2 একে 2, 3 থেকে যাবে, 3 থেকে যাবে। আর হচ্ছে এই যে 2 কে 6 দিয়ে ভাগ করলে যায় কয়বার, 3 বার। তো এখানে দেখা যাচ্ছে 3 আছে 2টা, এই যে 1টা 2টা আছে, আর এটা কিন্তু 1, 2 একে 1, এটা আর শেষ, ভ্যালু শেষ, 1 মানে শেষ, ভ্যালু শেষ। তো এখানে আছে 3, 3 দিয়ে কি হয়েছে, 1 তো আছে, 1 নেমে যাবে। আর এখানে 3 একে 3, ভ্যালু শেষ, 3 একে 3 শেষ, 1 সব বাদ। এখন আছে কত 3 আর 2, 3 দুগুণে 6, লসাগু 6।
বুঝতে পারছেন? তো এখন সেম 2 কে 6 দিয়ে কি হবে? ভাগ হবে। তো 3 দুগুণা 6 আর 3 কে 1 এর সাথে গুণ হবে। 3 একে 3। তো এখানে সেম 6 কে 3 মানে 3 কে 6 দিয়ে ভাগ হবে। 2 বার যায় 2 দুগুণে 4 উপরে হচ্ছে 4 আর যোগ 6 কে 6 দিয়ে ভাগ করলে যায় 1 বার। 1 এ 1 তো কত হচ্ছে? নিচে হচ্ছে গিয়ে হর হচ্ছে গিয়ে 6 আর 3 4 7 আর 1 8। বুঝতে পারছেন? আর এটাকে কাটাকাটি করলে করতে পারবেন। এখানে যেহেতু অঙ্কতে দরকার হয় না তাই কাটাকাটি করে নাই। কাটাকাটি করতে পারেন ইচ্ছা করলে, 2 জোড় সংখ্যা তো। তো 3 দুগুণে 6 4 দুগুণে 8। এখানে আপনি কত 3 ভাগের 4 লিখতে পারেন ইচ্ছা করলে। বুঝতে পারছেন তো? জি জি। ভেরি গুড। তো এখানে আমি একটু বুঝাই যে ম্যাম যে অঙ্কটা করাইছিল, করানোর সময় এই যুগটা আপনারা হয়তো অনেকে বুঝেন নাই। আর এটাতে একটু ভেজালও লাগছিল। তো এটা দেখেছেন মানে এটা কিসের জন্য ভেজাল হয়েছিল? তো আচ্ছা আমি যুগটা করতেছি। আপনারাও করেন প্লিজ। যাদের একটু সমস্যা তারা একটু করেন। তো কত হচ্ছে গিয়ে 8 ভাগের 1 যোগ 6 ভাগের 1 যোগ আবার 6 ভাগের 1 না? জি আবার ওকে। 6 ভাগের 1। তো এইটার আমি লসাগু বার করতেছি। 8 6 6 8 6 6 এখানে একটা কি বাকি রয়ে গেছে? 2 ভাগের 3 যেটা এটা বাকি রয়ে গেছে না? 3 হবে। ও একটা বাকি হয়েছে। হ্যাঁ, একটা বাকি রয়ে গেছে। আগে বলবেন না? নো প্রবলেম। আমি আবার প্রথম থেকে লিখছি। কোথায়? এটা না? তো জি। আচ্ছা 8 ভাগের 1 6 ভাগের 1 1 ভাগের 6। আপনাদের পরীক্ষা আর আমরা টেনশনে বুঝছেন, মানে রাতের ঘুম টুম বাদ দিয়ে দিছি, খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছি, তারপরে মানে টোটাল সবকিছু বাদ দিয়ে দিছি। আপনি সেম ফারহান আপুর জন্য টেনশন করি। ফারহান আপুর ফার্স্ট ক্লাস না পাইলে ওনাকে ঢাকাতে রাখবো না, ওনাকে সিলেট নিয়ে পাস করে করতে পারে, পাস করে যাবে, পাস করে তাহলে কি কষ্ট। না ঢাকাতে রাখবো না, আপনাকে আপনাকে সিলেটে নিয়ে আসবো ট্রান্সফার করে। আচ্ছা তারপর হচ্ছে কি হতো এগুলো না? ওকে এবার আমরা লসাগু বার করতে। ওকে তো ওকে দেখেন এখানে হচ্ছে 2 হচ্ছে কি আমাদের প্রথমে সংখ্যা যাচ্ছে, 1টা 2টা 3টাকে যাচ্ছে না ভাগ, তো 2 নিলাম। 4 দুগুণে 8 3 দুগুণে 6 3 দুগুণে 6 আর এখানে 3 অতিথি হিসেবে নেমে যাবে না? ওকে তো এখানে হচ্ছে কি 2 দিয়ে, আচ্ছা ফারহানা আপু এখন আমাকে বলবে এখানে কি 2 দিয়ে আবার ভাগ যাবে লসাগু? আমার দেওয়া যায় না, এখানে তো সব 4 আছে, কিভাবে হবে না? 3 আছে 3 আছে 3 দিলে হয়। ফারহানা আপু আমি যদি 2 নেই, 2 নিলে শুধু 4 জি। যাবে, কিন্তু কথা হচ্ছে গিয়ে শর্ত পূরণ হলো না। আপনাকে শুধু 4 হ্যাঁ যে কোনো না। 2টা যাইতে হবে বুঝছেন, তাই আমি আর 2 নিতে পারবো না, তাই আমি এখন 3 নিতে পারবো। তো 4 এটা ও, 3 অতিথি নিতে হিসেবে নেমে পারছি। যাবে, 4 এটা নেমে যাবে। হ্যাঁ এটা বুঝে নিয়েন। আর এক গুলা লিখতেছি 3 একে 3 3 একে 3 3 একে 3 একের তোর ভ্যালু নেই বাদ দেন। তো এখন এই যে আপনার সংখ্যা বাইরে আছে, 8 তো যাচ্ছে না, তো 3 আর 2 গুণ করেন, 3 দুগুণে 6 6 এর সাথে আবার 4 গুণ করেন, 4 6 24। তো আমাদের লসাগু হচ্ছে 24। বুঝতে পারছেন? আচ্ছা 24 যখন আমরা লসাগু পেয়েছি, তো এখানে কি করতে হবে? লবের সাথে সরি হরের সাথে 24 কে কি করতে হবে ফারহানা আপু বলেন? করতে হবে, কি ভাগ করতে হবে, ভাগ? গুড। ভাগ। হ্যাঁ আপনি তো পারে গেছেন, শেষ আপনি ফার্স্ট ক্লাস পাবেন আপু। তো এখানে হচ্ছে গিয়ে গুণ না, 500 করে দিতে পারো, 5 যদি করে দিতে পারো। ফার্স্ট ক্লাস না পাইলে বলছি আপনাকে সিলেট নিয়ে আসবো, সিলেট ল কলেজে নিয়ে আসবো, আমার দায়িত্ব। তার ভালো।
ঠিক আছে আচ্ছা, তো 8 আর 24 হচ্ছে গিয়ে ভাগ করলে কয়বার কত যায়? 8 এর 3 আসতে 24 3 3। সুবর্ণা আপু কি আছেন? আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে কে কে আছেন না আছেন। জি 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 আছি আমি আছি। আমার সঞ্জীব ভাইকে আমি কালকে একবার ফোন দিয়ে ইচ্ছা মতো বকা দিব। উনি আমাকে পাগল করে ফেলে, দিনের মধ্যে 100 বার মানে 13 বার করে কল দিবে, বুঝছেন, যে ভগ্নাংশের যুগগুলো আছে, এখন ক্লাসে নাই। তো ঘুমাই গেছি। আমি ওনার কালকে ঘুম হারাম করবো। তো 8 কে 24 ভাগ করলে যায় 3 বার, আর 3 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 3 একে 3। তো এখানে হচ্ছে গিয়ে দেখেন 6 কে 24 কে ভাগ করলে কয়বার যায়? আপুরা বলবেন, আপুরা, ভাইয়েরা মনে পারে সবাই অঙ্ক। আপুরা বলেন। 424, 4 একে 4 ফাটানা কত সময় লাগে? 424 আর 4 একে 4, আবার সেম 6 কে 4 বার, 4 জি একে জি 4। আচ্ছা, তারপর 4 এখানে সেম 3 কে 24 যায় 8 বার, 3 8 24, আর উপরের সংখ্যাটা 2 না? তো 2 জি মিলে কত হবে? 8 গুণে 16। উফ, আমার লেখার জায়গাও রাখিনি। আচ্ছা, ওকে, 16 একটু বুঝে নিন। তো এখানে কি হচ্ছে, নিচে 24 আর হচ্ছে গিয়ে উপরে হচ্ছে গিয়ে 16 আর 4 20, 20 আর 4 24, 24 আর 3 27। ও, তো এই যে অঙ্ক এখানে ভেজাল লাগছিল। আপনাদের শীটটাতে এটা একটু ঠিক করে নেন, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে নিচে 24, উপরে 27, ঠিক আছে? এটা বুঝছেন তো? গুড। জি জি আচ্ছা, এটা বুঝতে পারলে এবার স্ত্রী, আচ্ছা, হ্রাসকৃত অংশ, এই যে হ্রাসকৃত অংশ, আচ্ছা, এটাতে আমি বুঝাতে যাব না, হচ্ছে এইটা বুঝাই, হ্যাঁ, এটা না, এই অঙ্কটা, এই যে হিসাবটা বুঝে নেই আপনারা মনে হয়, ঠিক না? বুঝছেন কিনা? না বুঝলে তো বুঝলে ভালো, আমার বোঝানো দরকার নাই। আমার খাওয়া দাওয়া কিছু হয় নাই, তারপরে ঘুমাবো। ঠিক আছে, যদি না না যেহেতু আপনার আসলে অনেক কষ্ট হচ্ছে, রাত অনেক হয়ে গেছে, তাহলে তো কালকে আবার বুঝে নেবেন। না না না, কালকে সময় নাই, বলেন। আমি যদি কালকে না বাঁচি, আল্লাহ না করে আমি যদি মারা যাই, না 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 না, আল্লাহ আপনাকে বাঁচাই রাখুন। না বাঁচিয়ে রাখবো না, বলেন। এখানে এটা বুঝেন নাই কেন? এটা তো একটা বুঝাই দিলে আপনার বাকিগুলা পারবেন, হ্যাঁ। বুঝাই আমি, হ্যাঁ। তো 27টা হচ্ছে গিয়ে 27 ভাগের 3, আর গুণ হচ্ছে কত? বাড়বে 27 লক্ষ, হ্যাঁ। বেঁচে থাকেন এই যে 27 দিয়ে ডিম কয়টা? 1 2 3 4 5টা না? ওকে, এই যে এখানে ধরেন 5টা জিরো আছে, হ্যাঁ, 3 4 5। ওকে, এই যে মনে করেন 27 ভাগে 3 কে গুণ করতেছি আমরা 27 লক্ষকে। তো 27 দিয়ে 27 লক্ষকে যদি আমি কাটাই, 27 যদি কাটাকাটি করি, মানে এটা আছে নিচে আর 27 লক্ষটা আছে কিন্তু উপরে। তো আমরা জানি যে গুণ অথবা মানে গুণ, ভাগ না, ভাগ বললে মানে আবার গুণ হয়ে, বা এর থাকলে, গুণ থাকলে তখন কি হয় জানেন? হর এবং লব উপর নিচে কাটাকাটি করা যায়, এভাবে ক্রস কাটাকাটি করা যাবে, বুঝছেন? উপর নিচে কাটাকাটি করা যায়, অথবা এই যে উপরে নিচে কাটাকাটি করা যায়, এটা আপনারা জানেন, ছোট বাচ্চাদের অঙ্ক। তো 27 আর 27 যদি আমি ভাগ করি যায় একবার, মানে 27 একে 27, আর এই যে 5টা জিরো এখানে বসাই দেন, 5টা জিরো, 3টা 4টা 5টা। তো এখানে মানে হচ্ছে কি 1 লক্ষ না, 1 10 শত সহস্র লক্ষ। তো লক্ষ, 1 লক্ষ এর সাথে 3 যদি গুণ করি 3 লক্ষ, 3 লক্ষ একে 3 লক্ষ। এইভাবে সেম এখানেও 27 দিয়ে যখন আমি 27 লক্ষকে কাটছি 1 লক্ষ, 4 লক্ষ একে 4 লক্ষ। তারপরে এখানে কত? 27 কে যখন আমি 27 লক্ষকে কাটছি 1 লক্ষ বেরিয়েছে, 4 লক্ষ একে 4 লক্ষ। আচ্ছা, ওকে, এখানেও সেম 27 কে যখন 27 লক্ষকে দিয়ে কাটছি 1 লক্ষ, 16 লক্ষ একে 16 লক্ষ, 16 4 আর 4 27 লক্ষ মিলে গেছে। দ্যাট ইজ আনসার। ওকে, বুঝতে পারছেন? বুঝেন নাই? এবার আপনি চুপ হয়ে গেছেন কেন? আমার তো সবাই আছেন, তারপরও কথা বলতেছেন না। পরের বার একটা করলে পারবো মনে হয়। পরের বার কি বুঝে নাই, আবার বলেন। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে এই আপনাদের এখন হচ্ছে গিয়ে আমি বাড়ি কাজ দিচ্ছি, হ্যাঁ, মানে আপনারা অনেক
তারপরে কি পেয়ে যাবেন, এই যে এগুলো হচ্ছে কি আপনাদের বাড়ির কাজ শীতের থেকে, এই যে যোগগুলো আপনারা নিজে করবেন। তারপরে হচ্ছে গুলো, এই যে এখানে যোগ বিয়োগ গুলো এগুলো নিজে নিজে করবেন। তারপর হচ্ছে এই যে যোগ কত নম্বরের, 12 নম্বরের যোগ, এই 12 নম্বরটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ কালকে আমি আজকে ম্যাম এই অঙ্কটা করাইতে পারেন না? না, ওনার কাছে সময় ছিল না, জাস্ট ওকে, সমস্যা নাই, সময় ছিল না, কোনো সমস্যা নাই। আমাদের কালকে তানভীর আহমেদ সজিদ স্যারকে আমি বলবো প্রথমে এই শীতের থেকে 12 নম্বর করানোর জন্য, ঠিক আছে? তো এই 12 নম্বরটা করাবে, 12 নম্বর খুব ইম্পর্টেন্ট, মনে করেন পরীক্ষা চলে আসছে, তো এই যে 1 তারপরে 2 এরকম আসতে পারে। আর এই যে এটা যোগগুলা আপনারা বাড়ি কাজ করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ওই যে হ্রাসকৃত যে বলে বা এগুলো হচ্ছে কি মানে হরকে সমান করা, বুঝছেন? আচ্ছা আমি এটা বুঝাই দিব আপনাকে, আরেকটা অঙ্ক এখনই দেখাচ্ছি। আচ্ছা এই যে যোগ বিয়োগ এগুলো আপনারা নিজে করবেন, এই যে এগুলো যোগ বিয়োগ এগুলো আপনারা নিজে করবেন। আর এগুলো তো আর কোনো অঙ্ক না, শেষ মিলে গেছে। এই যে আমাদের এই শীটের শেষ। আচ্ছা জাস্ট এ মিনিট, আপনারা একটু থাকেন লাইনে। আপনাদের আগ্রহ দেখে আমি অনেক খুশি হচ্ছি। সুবর্ণা আপু, আমাদের এখানে এসে আপনার কি উপকার হচ্ছে? জি জি, অনেক উপকার হচ্ছে। আমি আসলে কোনো লাইন গাইডই খুঁজে পাচ্ছিলাম না, আমি কিভাবে কি করবো। আমার পরীক্ষার আগে চলতেছে, আমি এই সম্পর্কে কোনো কিছু জানি না, কোনো ক্লাস করি নাই। আপনারা আসছেন একবারে ফার্স্ট ইয়ারে প্রথম থেকে, সরি ফাইনাল ইয়ার একবার প্রথম থেকে থাকবেন। আমি যখন নোটিস করবো যে ক্লাস শুরু হবে শুরু থেকে থাকবেন। আচ্ছা এখানে দেখেন যে আপনাদের মনে করেন আরেকটা শীট দিছিলাম না, অঙ্কের শীট, তো এই শীটের মধ্যে দেখবেন আপনাদের এই যে প্রথম 1 নম্বর এগুলোর যোগগুলো আপনারা বাড়ির কাজ করবেন নিজে নিজে। জাস্ট এ মিনিট, আমার কলমটা নিয়ে আসি। আচ্ছা, তো এই যে এগুলো যোগগুলো আপনারা নিজে নিজে করবেন, এই যে বিয়োগগুলো আপনারা নিজে নিজে করবেন, যোগ বিয়োগগুলো আপনারা নিজে নিজে করবেন। হ্যাঁ, বাড়ি কাজ মানে আজকে রাতে অথবা কালকে সকালে সারাদিন সময় আছে, রাত 10টা পর্যন্ত। সুবর্ণা আপু দিচ্ছি আপনাকে। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে এই যে এর অঙ্কটা কি মানে, এর মানে হচ্ছে গুণ, বুঝছেন? এর মানে হচ্ছে গুণ। তো গুণ করলে কি হয় জানেন? গুণের নিয়ম হচ্ছে গিয়ে হর লব পাশাপাশি বা উপর নিচ গুণ হবে, সরি গুণ কাটাকাটি হবে, মানে ভাগ হবে। হ্যাঁ, আর যদি না যায় উপর নিচে আপনারা হচ্ছে গিয়ে ভাগ করে দেবেন। তো এখানে দেখা যাচ্ছে গুণ করে দিবেন। তো 3 এর সাথে 2 এদিকে ক্রস ক্রস কোনো দিকে কাটাকাটি যাচ্ছে না, তো 3 আর 6 গুণ করলে 3 6 18, 2 আর 1 গুণ করলে 2 1 2। এগুলো হচ্ছে এর নিয়ম, বুঝছেন? তো এখানে আমি এটা দিয়ে আবার বুঝাই, আপনারা দেখতে পারতেছেন তো সবাই? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখুন তো উপর নিচে ক্রস কাটাকাটি কোনো দিকে যাচ্ছে না, তো না কাটাকাটি গেলে নিয়ম হচ্ছে গিয়ে নিচের সাথে নিচে গুণ, 3 6 18, 4 1 4, এগুলো হচ্ছে নিয়ম, বুঝছেন? এগুলো হচ্ছে গিয়ে ওই যে এর নিয়ম, এর মিন হচ্ছে গুণ, সেম একই কথা। আচ্ছা এগুলো না, আমি আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাতে চাচ্ছিলাম, সেটা কালকের অঙ্কতে হয়তো করানো হবে। আগে আগে আপনাদেরকে একটু মাথায় আইডিয়া দিয়ে রাখি, আমার যেহেতু এই ক্লাসটা রেকর্ড হচ্ছে। রিমা আপু ক্লাস তো রেকর্ড করতেছেন না আপু? আমার 3 হাত নাই তো, ওই কারণে আমি রেকর্ড করতে পারতেছি না। আপনি করতেছেন না রেকর্ড? ওকে, আমি কোথায় আছি? এই রিমা আপু আপনি কথা বলেন না কেন? কালকে কোন জায়গায় জানি সমস্যা হয়েছিল, এই অঙ্কটা আপনি একটু বলেন না। আচ্ছা এখানে কোথায়? ওই যে মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশ যেটা করে আর কি, মানে এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, বুঝছেন? এই যে পাইছি, একই হর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর, এটা কি আপনারা বুঝেন? এই যে একই হর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে বুঝেন? কেউ বুঝলে বলেন, বুঝেন, না বুঝলে না? জি ভাই বুঝি। আপনি বুঝেন বা আমার আপুরা এই সুবর্ণা আপু আর ফারহানা আপু বলেন। না, একটু বুঝিয়ে দেন।
বুঝেন না, গুড, থ্যাংক ইউ। না বুঝলে কোনো সমস্যা নাই। তো একই হর বিশিষ্ট ভগ্নাংশ মানে হচ্ছে কি জানেন, হরগুলাকে আপনি সেম করে ফেলতে হবে, হরগুলাকে সেম করে ফেলতে হবে, বুঝছেন? যেমন সাবিহার স্বামী, এ বেচারা হচ্ছে কি 2/1। ভাইয়া এটা মনে হয় হর বড় হলে আর লব যদি ছোট হয় তখন করতে হয়, তাই না? না 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 না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওগুলোই এগুলোর ক্ষেত্রে মানে হরকে সেম সেম করতে হবে। মনে করেন আমি বুঝাই একটা, মনে করেন এখানে আছে 8/1, তারপর হচ্ছে মনে করেন 3/, কত বলবো, হচ্ছে গিয়ে মনে করেন 2, তারপরে হচ্ছে গিয়ে যোগ যোগ না, আসলে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মনে করেন কমাই সংখ্যাগুলো, মানে আপনার হচ্ছে গিয়ে এগুলোকে আপনি কি করতেন, একই হর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে। মনে করেন আপনার অঙ্কটা করার জন্য আপনার সুবিধা হচ্ছে সবগুলাকে যদি আপনি নিচে 24 করে ফেলেন, তাহলে মনে করেন আপনার অঙ্কটা মিলবে, সুবিধা হবে। তো এই ক্ষেত্রে আপনি কি করতেছেন, 8 আছে 3 আছে, তো আপনি যদি 8কে যদি আপনি তাকে যদি আপনি 3 দিয়ে যদি গুণ করেন, তাহলে কিন্তু নিচে 24 পাইতেছেন আপনি হর, ঠিক আছে? আর ওই 3টা কিন্তু আবার উপরেও গুণ করতে হবে, 3 একে 3, তখন কি হতেছে 24 আপনি পাচ্ছেন, উপরে হয়ে যেতেছে 3। তারপর মনে করেন এখানে আছে যোগ, তখন এখানে এই 3কে তখন কি দিয়ে গুণ করতে হবে, 24 মিলাইতে হলে বলেন 8 দিয়ে গুণ করতে হবে। তো 8 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 24, আর হচ্ছে গিয়ে ওই যে উপরে 2 আছে না, তখন হয়ে যাচ্ছে 8 দুগুণে 16। বুঝতে পারছেন? এগুলো অঙ্ক করার সময় আপনাদের দেখবেন লাগবে। আর এখানে তো মনে করেন 24 আছে, 24 থাকুক, 1 দিয়ে মনে করেছেন যা আছে তাই, ঠিক আছে? বা 1 আছে 1 থাক, যেভাবে আছে এভাবে। তো এইটাতে আপনাদের লাগতেছে না, মানে এটা আমি উদাহরণ দিয়ে বুঝাইছি। আচ্ছা ওকে, দ্যাটস ফাইন। আমি এখন এটা বুঝাই যে আপনাদেরকে, এই যে এখানে কি হয়েছে 2/1, কিন্তু আপনার হচ্ছে কি ভগ্নাংশ হর আপনার 6 দরকার, তো 6 কিভাবে করছে, তাকে 3 দিয়ে গুণ করে দিছে, এই যে 2কে 3 দিয়ে গুণ করে দিছে, 6 আসছে, তো উপরে 3 একে 3, এই কারণে 6/3 আসছে। আর ওই যে সাবিহার মাথা তো 6/1 আছেই, তো তার সাথে মিলানোর জন্য এই জিনিসটা করছে, বুঝতে পারছেন? এটাকে বলা হয় একই হর বিশিষ্ট ভগ্নাংশ। যেমন সাবিহার পিতা বুঝাই, সাবিহার পিতা আছে 3/1, তো এখানেও সেম, 2 দিয়ে গুণ করলে হচ্ছে গিয়ে 6, আর উপরে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2। বুঝতে পারছেন? এটা যখন আপনারা কালকে অঙ্ক যখন করবেন, এটা অবশ্যই করাবে। সাবিহার অঙ্ক এই 1-এর খ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও মনে হয় পরীক্ষা চলে আসতে পারে। তো তারপরে মনে করেন 1-এর ক যদি করায় কি স্যার, কারণ স্যারের উপর ডিপেন্ড করবে, কারণ স্যারকে আমি বলছি কি করার জন্য, ওই যে ইম্পর্টেন্ট অঙ্ক করানোর জন্য। তো এইগুলো তো এখানে কিছু না, আপনারা যোগ বিয়োগ গুলা করবেন, এখানে যোগ বিয়োগ করলে হয়ে যাবে, এখানে কোনো কিছু না। ভাগ পারবেন আপনারা ভগ্নাংশের। আচ্ছা ভগ্নাংশের ভাগটাও বুঝিয়ে দিই, আজকে তো পাইছি আপনাদেরকে সুযোগ। তো এখানে কি হইতেছে 4, 18/4, হ্যাঁ? আপনারা আছেন তো নাকি চলে গেছেন, আমি দেখতে পাচ্ছি না। তো আছি। আমি আছি, আমি থাকবো, আপনি আচ্ছা, চেষ্টা করুন। ঘুমায়েন না প্লিজ, থাকলে ভালো, শুধু ঘুমায়েন না। তো দেখেন, আমি আশা করতেছি আমি বোরিং ক্লাস নিচ্ছি না, তো শুধু লেখাটা সুন্দর হচ্ছে না। তো এখানে কি হচ্ছে দেখেন, ভাগ ভাগ থাকলে কি করতে হবে জানেন, প্রথম যে যে সংখ্যাটা আছে এটা ঠিক থাকবে, মনে করেন 18, এটা বেশি কম জায়গায় নিয়ে নিচ্ছি, জায়গা হবে না। সমস্যা নাই, লেখা কোন রকম হইলে হয়েছে, আমরা তো মার্ক দিচ্ছি না আপনাকে যে লেখা সুন্দর হতে হবে। মাউস দিয়ে প্রথম লিখতেছি, তো নতুন ল্যাপটপ নিচ্ছি, বুঝছেন, আপনাদের জন্য নিয়েছিলাম, তো এই কারণে একটু সমস্যা হইতেছে। আচ্ছা দেখুন, মনে করেন আমি সমান দিলাম, সমান দেওয়ার পরে এখানে কি করতেছি, প্রথম যে ভগ্নাংশটা আছে সংখ্যাটা এটা ঠিক থাকবে 18/4। আর যে ভাগ আছে না, ভাগ দেখতে পারতেছি, সুন্দর করে একটা ভাগ দিছি, এই ভাগের বদলে আপনাকে গুণ বসাতে হবে, দিয়ে এখানে একটা দাগ দিতে হবে। এখন বলো তো 4-এর নিচে মনে মনে কত আছে, কে বলতে পারবে? যে যত বলতে পারবে তাকে তত টাকা দিব। মনে মনে তো একই ধরি না। 1 আছে না, ঠিক আছে, যে বলছেন আপনি 1 টাকা পাবেন পুরস্কার। তো আপনার বিকাশ নম্বর দিয়ে দেখেন যে 1 আছে, তো 1কে কি করবো জানেন, এই যে 4/1 তো এটাকে উল্টিয়ে দিব, গুণ দিয়ে, ভাগের বদলে গুণ দিয়ে উল্টিয়ে দিব, তখন এখন বলেন তো 1 কোথায় যাবে? এক উপরে যাবে, 4 নিচে নামবে। গুড, এইটাই যাচ্ছিলাম আমি। তো এখানে এখন দেখেন গুণ হলে, ওই যে আমি তখন বলছিলাম না, গুণ হলে ক্রস গুণন যায়,
মানে উপর নিচে এই সে কাটাকাটি গেলে মানে ভাগ গেলে করতে পারবেন। তো এখানে দেখেন 4 আর 4 আপনি কাটতে পারবেন। আর এখন দেখা যাচ্ছে আর কাটাকাটি যাচ্ছে না। তখন কি হচ্ছে মানে কাটাকাটি মানে হচ্ছে ভাগ আরকি। 4 কে 4 কে ভাগ করলে যায় ১ বার আরকি, হ্যাঁ? তো একে, একে ১ উপরে আর হচ্ছে গিয়ে নিচে হচ্ছে 18। ঠিক আছে? এই যে আমি কোনটা থেকে আনছিলাম এটা ভাগ, এই যে এই পাবলিকটাকে নিয়ে আসছিলাম। তো এই পাবলিক দেখছেন 18 ভাগের ১ কিভাবে হইছে এবার বুঝছেন তো? এই যে আমাদের 18 ভাগের ১। ভাগটা বুঝছেন? জি জি জি, বুঝতে পারছি। ভেরি গুড। তাহলে তো আমি পারি না। আমি তো টিচিং জি জি, পেশায় আছি আজকে প্রায় ১৫-১৬ বছর থেকে আপনাদের দোয়ায়। দোয়া করবেন। আমি আমার ম্যাথ ক্লাসটাই নিতে ভালো লাগে বেশি। তাছাড়া তো মনে করেন হাই স্কুলে আম সব ক্লাসই নেওয়া লাগে। না আমি তো মূলত বিশেষ করে আমি ম্যাথ নিয়ে পাগল ছিলাম যে আল্লাহ ম্যাথ জানি কেমন হুম। হয়, কি হয়, কিভাবে জানি করতে হয়। এখন অনেকটা ইজি লাগছে। এগুলো তো ইজি অঙ্ক। আসলে আপনারা করছেন ভুলে গেছেন। এটা হচ্ছে এগুলো প্র্যাকটিস নাই। আমরা যে টিচার আমরা যে মনে করেন 9-10 এর অঙ্ক যদি মানে মোটামুটি ৩-৪ দিন যদি না করি ভুলে যাই একটা চ্যাপ্টার না করলে। বুঝছেন? তারপরে হচ্ছে গিয়ে অনেকগুলো অঙ্ক আছে আমরা একবার ভালো করে ২ দিন না দেখলেও ভুলে যাই। সবসময় দেখতে হয়। আচ্ছা এইটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে ওই যে ২ ভাগের ১৮ ভাগের ২ ভাগ ২ এভাবে ১৮ ভাগের ১ আসছে। এটা হচ্ছে বাড়ির কাজ। ওই সেম ২ টা গুণ দিয়ে ২ টাকে উল্টে দিবেন। ২ দিয়ে উল্টে দিলে ২ নিচে চলে আসলে আ উপরে ১ চলে যাবে। ঠিক আছে? আচ্ছা যাক এটা হচ্ছে গিয়ে আপনারা পারবেন। এই যে যোগ বিয়োগগুলো আপনারা পারবেন। মানে বাড়ির কাজ করবেন আপনারা। ঠিক আছে? এখানে তো করাইছি আপনাদেরকে। এই যে আপনারা যোগ বিয়োগ। সুবর্ণা আপু এখন সহজ লাগতেছে না? জি, অনেকটাই সহজ লাগছে। ওকে। তো এইখানে যে অঙ্কটা করার সময় এগুলো লাগবে। এই যে একই হরবিশিষ্ট ভগ্নাংশ করছে। এখানে আমি একটু করে আপনাদেরকে আবার বুঝিয়ে দেই। যদি কাল ক্লাসে যদি আপনারা টিচারদেরকে এগুলো প্রশ্ন করতে পারবেন না। কারণ হচ্ছে টিচাররা মনে করেন অঙ্ক করাইয়া যাবে শুধু। তো আপনারা তো জানেন যে আপনারা যোগ বিয়োগ পারেন তো আপনাদেরকে বলবে না। তো এখানে দেখেন একই হরবিশিষ্ট ভগ্নাংশটা কিভাবে করছে, হ্যাঁ? তো এখানে আপনারা দেখেন সবগুলো মানে বেশিরভাগ আছে ৬। তো অঙ্কতে হয়তো ৬ টা মিলানোর জন্য আমি অঙ্ক যেহেতু দেখি নাই ৬ টা একই রকম করতে হবে। তো এখানে ৬ আছে ১ম ২ টাতে। তো এই ২ টা বাদ এখানে সেম রেখে দিছে। তো এখানে এসে কি করছে ২ কে ৩ দিয়ে গুণ করছে। আর উপরের সংখ্যাকে ৩ দিয়ে গুণ করছে। ঠিক আছে? এই দেখুন ৩ দুগুণে ৬। তারপর হচ্ছে কি ৩ একে ৩। এই কারণে মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশ। কাকে বলে একই হর বিশিষ্ট ভগ্নাংশ? হরগুলো একই হবে। হর কাকে বলে? নিচেরটাকে সংখ্যাকে হর বলে, ভগ্নাংশের নিচের সংখ্যাকে হর বলে আর উপরের সংখ্যাকে লব বলে। ঠিক আছে? এই হরগুলাকে একই করে দেওয়াই হচ্ছে কি একই হর বিশিষ্ট ভগ্নাংশ। বুঝতে পারছেন? আর এরটা তো বুঝাইছিলাম। এর মানে হচ্ছে কি গুণ। ঠিক আছে? গুণ। ওকে। আর এগুলো পারবেন ইনশাআল্লাহ রায়হান ভাই, পারবেন। এইগুলি বাচ্চাদের অঙ্ক। জি, আপু আমার বলেন। নাকি আবার ভুল হয়েছে এইটাতে। এই জন্য একটু উপরে স্ক্রল করেন। আর একটু হুম, এই যে আব্দুল্লাহ মাতা look this এটা না আর একটু নিচের দিকে হ্যাঁ, আব্দুল্লাহর মাথা এই ফেরত। এই আব্দুল্লাহ মাতা যে ফেরত পাবেন যে 14 ভাগের 1 5 ভাগের 1 এটা আমি একটু ভুল হয় কিভাবে এটা হইছে 5 ভাগের এর অঙ্কটা? না আচ্ছা 5 গুড। ভাগের একটা কোথা থেকে আসছে সেটা বলছি। আচ্ছা বুঝছি। আজবাগের ১ কোথা থেকে আসে এটা অঙ্ক আমি করাইতেছি না। তো এটা বলবো কেন? আচ্ছা এটা আপনাকে যখন কালকে বোঝানোর সময় আমি হয়তো বুঝাইছিলাম যে ৫ ভাগের ১ কিভাবে আসছে। আচ্ছা এটা তারপর আপনারা অঙ্ক করার সময় বুঝবেন। আমি তো আজকে বলছি না মানে মুসলিম আইনের অঙ্ক করাবো না। এই যে লবটা আছে না ৫ হুম, এই ৫ টা হচ্ছে নিচে। আর এই যে এখানে হচ্ছে গিয়ে মাতা আ এখানে কি ধরছিল? মাতা, আব্দুল্লাহর মাতা তারপরে এই যে এগুলো হচ্ছে তাদের অংশগুলো। এখানে এই যে এই একটা আসছে ১ম টা। বুঝতে পারছেন? এগুলো আপনি অঙ্ক করার সময় বুঝবেন। তো এখানে হচ্ছে গিয়ে এর যেটা বোঝাতে চাচ্ছি। এর উপর নিচে কাটাকাটি যাচ্ছে না তাই গুণ নিচে গুণ ২৪ আর ৫ গুণ করলে ১২০ ১ আর ১ গুণ করলে ১ তো আজকে আর আমি মনে করতেছি কোনো আর প্রশ্ন নাই। আমি আমাদের ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি আপনারা অনুমতি দিলে। ১২টা বেজে গেছে আপনারা পড়তে হবে। আমাকে খাওয়া-দাওয়া করেন নাই। হুম, ঠিক আছে ধন্যবাদ। আপনারা সবাই লিভ নিতে পারেন। আশা করি আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে। আর আমার কষ্টও ইনশাআল্লাহ সার্থক হবে। কারণ আপনারা পরীক্ষা ভালো দিলেই আমি খুশি হব।
বুঝতে পারছেন? থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আপনারা সবাই লিভ নিতে পারেন। গুড নাইট।